সময় গান না শুনলে খাবার খেয়ে মজা পায় না। অনেক যুবক ভাই আছে গোসলের সময় যদি গান না শুনে মজা পায় না। অনেক যুবক ভাই আছে রাস্তা দিয়ে হাঁটলে গান না শুনলে রাস্তা দিয়ে হাঁটতে মজা পায় না। অনেক যুবক ভাই আছে কাজ করলে গান না শুনলে কাজ করে মজা পায় না। অনেক যুবক ভাই আছে যে কাজই করে যেটাই করে না কেন যদি গান না শুনে মজা পায় না। এরা আমার মুসলমান ভাই, এই জমিনের মধ্যে এমনও মানুষ আছে, এমন যুবক আছে, এমন মেয়ে আছে, ওই যুবক ওই আল্লাহর বান্দা বান্দি যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ আল্লাহ জিকির করে, যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ আল্লাহ জিকির করে। ওই বান্দা যখন গোসল করতে যায় ওই সময় আল্লাহ আল্লাহ জিকির করে। ওই বান্দা যখন খানা খেতে যায় আল্লাহ আল্লাহ জিকির করে। ওই বান্দা যখন ঘুমাইতে যায় ওই সময় আল্লাহ আল্লাহ জিকির করে। ওই বান্দা মানুষের সঙ্গে কথা বলে ওই সময় মনে মনে জিকির করে। হে আল্লাহর বান্দা, ওই যুবক যখন দুনিয়ার কোনো কাজ করে ওই সময় আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা জিকির করে। ওই বান্দা যেখানে যায় না কেন, যে অবস্থায় থাকে না কেন, সর্বক্ষণ আমার মালিক আমার আল্লাহ, সারাক্ষণ শুধু টেনশনে থাকে আল্লাহ, সারাক্ষণ শুধু জিকির করে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রে মুসলমান ভাইরা, আমার যুবক ভাই, এই দুনিয়াতে কেউ আসল নয়, কেউ আপন নয়, কেউ কারো আপন নয়। এ আমার যুবক ভাই, যদি তোমার বন্ধুর সাথে আজকে তোমার একটু কথা কাটাকাটি হয়, ওই বন্ধু তোমার সঙ্গে আর কথা বলে না, ওই বন্ধু তোমাকে দেখতে পারে না, তোমাকে সহ্য করে না। তুমি যে মেয়েকে ভালোবাসো ওই মেয়ের সঙ্গে একটু তোমার কথা কাটাকাটি হইলে ওই মেয়ে তোমার সঙ্গে কথা বলে না, বেঈমানি করে রে যুবক ভাই। কিন্তু যে আল্লাহ আমাকে তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলে রে যুবক ভাই, ওই মায়ের মালিকের কথা কি মনে পড়ে না? ওই মালিককে কি একবার ডাক দিতে বলছে না রে যুবক ভাই? ওই আল্লাহ তাকে কখন আমার বান্দা আমার বান্দি আমাকে ডাক দিবে। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ নিজে বলে আমি ঘুমাই না, আমার কোনো তন্দ্রাও নাই, আমার চোখে ঘুম ধরে না রে যুবক। এরে মুসলমান, আমার চোখে ঘুম নাই, আল্লাহ তাআলা নিজে বলে। আর যদি আল্লাহ ঘুমাইতো, আল্লাহ বলতেছে যদি আমি ঘুমাইতাম, তোরা যে মুসলমান রাতের গভীর উঠে তাহাজ্জুদ করে আমাকে আল্লাহ বলে ডাকে দাও, আল্লাহ যদি আমি ওই সময় ঘুমাই তোর ডাকে জবাব না দিতে পারি রে বান্দা, তাহলে আমি মনে কষ্ট পাবো, এই জন্য আমি ঘুমাই না। আমি শুধু সারাক্ষণ তোর জন্য জাগ্রত থাকি, আমি সারাক্ষণ তোদের ডাকের অপেক্ষায় থাকি। এরে বান্দা, তুই যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায় রে বান্দা। এ বান্দা, আমি কুদরতি নজর দিয়ে তাকে থাকি কখন আমার বান্দা আমাকে ডাক দিবে, কখন আমার বান্দা আমার কুদরতি ব্যবসা করবে রে বান্দা। এ বান্দা, আমার বউ নাই, আমার মা বাবা বছরের সন্তান কেউ নাই, আমার এগুলো পছন্দ না রে, আমার এগুলো পছন্দ না রে বান্দা। আমি আল্লাহ তোদেরকে আদর করে বানাইছি রে বান্দা, তোরা আজকে আমার সাথে নাফরমানি করতেছ, নামাজ পড়ো না রে বান্দা।
গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, ওই পাশের মানে আমাদের চাপ মারবে, ওই চাপের কারণে তোমার মাঝে পাশের পাজরার মাঝে পাশে ঢুকে যাবে, ওই কবর আযাব সহ্য করা যাবে না। যদি গুনাহ নিয়ে মারা যায়, অন্ধকার কবরে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, এ গুনাহগার বান্দা, তোমরা নিকটদের থেকে আলাদা হয়ে যাও, কারণ আজকে আমি মালিকের বান্দাদেরকে সময় দিব। তারা দুনিয়াতে এত ব্যস্ত থাকার পর এত কষ্ট করে নামাজ আদায় করেছে, আল্লাহর হুকুম আমার হুকুম পালন করেছে, আজান হয়ে গিয়েছে, দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়া আমার কুদরতি পায়ে চিন্তা করেছে, আজকে আমি তাদেরকে সময় দিব, আমি আর গুনাহদেরকে সময় দিব না। ওই সময় গুনাহগার কেউ শুনতে যাবে না, কেউ শুনতে যাবে না। আল্লাহ তাআলা ওই সময় একটা কুদরতি ফুৎকারে দেওয়ার সঙ্গে সঙ্গে গুনাহগারগুলো জাহান্নামের দিকে ছিনিয়ে চলে যাবে। ওই গুনাহী অন্ধকার কবরে যাওয়া যাবে না। এর মুসলমান ভাইয়েরা, যুবক ভাই, নামাজ পড়তে আসো। যে আল্লাহ দুনিয়াতেও তোমাকে বলে না, আখিরাতেও বলবে না, ওই আল্লাহর সাথে তুমি কেমনে বেঈমানি করতেছো, ওই আল্লাহর বিধান ছেড়ে দিয়ে তুমি কেমনে আছো। এ যুবক ভাই, দুনিয়াতে সময় নষ্ট করিও না, দুনিয়াতে আর খেলা কাটে দিও না, মোবাইলের ভিতরে সময় নষ্ট করিও না, মেয়েদের সাথে আড্ডা মারে সময় নষ্ট করিও না। নামাজ পড়া শুরু করে দাও, অন্ধকার কবরে যাওয়ার জন্য প্রস্তুতি হও, জান্নাতের মাঝখানে করতে থাকো।